মাথা চুলকানি হয়েছে, আবার সেই 84 লক্ষ ঘুরে ঘুরে আবার আসতে আবার চলে। এই জন্য সেই ভাগবত কথা শ্রবণ করছেন কে? পার্বতী মা। তিনি শুনছেন হরিকথা। ওই মাঝখান থেকে পার্বতী মার ঘুম এসে গেছেন। সুখদেব গোস্বামী সুখ পাখি শুনছেন। ওই হু হু দিতে 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 ভাগবত যখন শেষ হয়ে গেছেন, শিব ঠাকুর বাঞ্ছা কল্পতরু বলবে, তাকিয়ে দেখে না পার্বতী ঘুমিয়ে একদম ঢলে পড়েছেন। কি গো পার্বতী, তুমি ঘুমাচ্ছ? বলছে হ্যাঁ, একটু ঘুম এসে গেছে, কি করবো বলো। বলে তাহলে এতক্ষণ হু দিল কে? তা আমি বলতে পারবো না। তারপরে তাকিয়ে দেখছে, কারণ দেখতে পাচ্ছে এই গাছের লোক, উড়ি বাবরে, সেই সুখ পাখি সেই ভাগবত কথা শুনছেন। ভাগবত কথা শুনতে শুনতে শিব ঠাকুর ওকে তাড়া করেছেন, একেবারে ত্রিশূলে তাড়া করেছেন, একেবারে জো পলায়তি সজীবতী, সে পাশিকে প্রাণ নিয়ে দৌড়ে একদম কে সুখ পাখি গিয়ে সে ব্যাসপত্নী বীথিকার মুখের মধ্যে ঢুকেছে। সেই হলো জন্মযোগী সুখদেব গোস্বামী নিতাই গৌর প্রেমানন্দে। সেই হলো জন্মযোগী সুখদেব গোস্বামী, যিনি ভাগবত কথা বলছেন। এই সুখদেব গোস্বামীকে ব্যাসপুত্র, ব্যাসপুত্র জন্মযোগী সুখদেব গোস্বামী। জন্ম থেকে তিনি যোগ সাধনা, ভক্তি যোগ সাধনা করেছেন মাতৃ জঠরে। 16 বৎসর যুবক ছিল মায়ের গর্ভে, বীথিকার গর্ভে। ব্যাসপত্নীর নাম হলো বীথিকা দেবী, গর্ভে ছিলেন, ভাগবত শুনছেন। এখন তার পিতা বলছে, ব্যাসদেব বলছে, বালক তুমি কে, কোন মহাপুরুষ আছো জানি না, তুমি বাইর হয়ে যাও, তোমার মা খুব কষ্ট পাচ্ছে। বলে পিতা, আমি মায়াকে ভয় পাই, আমি বেরোলে মায়া আমাকে ধরবে। তুই পিতায় ভগবান বলেছে, আমার এই দুরন্ত মায়া, এই মায়াকে কেউ জয় করতে পারে না। মায়া মানে কি? যেটা আমার নয় সেইটা আমার বলা আমার মায়া, মিথ্যাটা মায়া। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, সকাল থেকে উঠে আমাদের এই কলা। ভূতে যেমন বলে, আবার তার বলতে থাকে, আমাদের ওই মায়া ভূতে ধরেছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্বামী, আমার ছেলে, আমার ঘর, আমার দালান, আমার কোঠা, কোনটা আমার? সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবে না, এক কানা কড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে না। যেখানে জিনিস সেখানে পাবে। খালি হাতে এসেছো, খালি হাতে বিদায় নাও। কার জিনিস নিয়ে টানাটানি করবে? পরের সোনা দিও না কানে, প্রাণ যাবে তোর হেসকা টানে। পরের সোনা কানে দিলে যে কোনো সময় টান দিয়ে দিলে। এই জগতে যা কিছু বস্তু সব ভগবানের। তোমাকে পাঠাইছে, তুমি এই ফল ফুল তার বাগানের জিনিস সব খাবে আর তার সেবা করবে। সৎ পুত্রের কর্তব্য কি? সৎ পিতা মাতার সেবা করবে। সৎ পিতা মাতার যদি সেবা না করে সে কুপুত্র, কুসন্তান। তো সেই রকম ভগবান আমাদের জগৎ পিতা গোবিন্দ, তার সেবা করার জন্য ভগবান আমাদের এখানে পাঠিয়েছেন। তুমি ফল ফুল তুলে খাবে, তার সেবা করবে। তুমি এখানে সংগ্রহ করবে, ওখানে কিছুই নিয়ে যেতে পারবে। মহারাজ, এক মিনিট। হরে কৃষ্ণ, পরে বলছি।